তো গরম। হুজুর যখন মক্কায় মুআজ্জমা ছিলেন তখন হুজুরের গরম সুন্নতগুলোর উপরে আমল করার শক্তি ছিল না। যেই কারণে আল্লাহ বলতেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, বড় বড় রসুলরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য পয়গম্বররা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনি এভাবে ধৈর্য ধারণ করুন, সময় আসলে কাজ করেন। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। আর কি বলছেন আল্লাহ? খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। মাফ করে দেন, মাফ করে দেন। মুশরিকদেরকে, মক্কার মুশরিকদেরকে ক্ষমা করে দেন। এরা যে আপনারে গালাগালি করে, ক্ষমা করে দেন। আপনারা কি কথা শুনতেছেন নি? হ্যাঁ, কথা শুনেন, ভালো হবে। এই সমস্ত ওয়াজ আগে করতাম না, ইদানিং শুরু হয়েছে। আগে অনেক কিছু করতাম না, অবস্থা বিপক্ষে ছিল। এখন আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য এগুলো বলা আরম্ভ করছে। আমার শায়খ ও মুর্শিদ উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে খুরশিদ, সব কথা সব সময় বলা যায় না, কথা বলার সময় আছে। সব সময় সব কথা বলা যায় না, কথা বলার সময় আছে। ওই কথাটা আমি স্মরণ রাখছি খুব ভালো করে। এই জন্য এখন সময় যেহেতু আইসাই গেছে, কথা এগুলা না বললে পেটের ভাত হজম হয় না। কথা কয় না কেন? এবং আপনাদেরও হজম হবে না। যখন কথা বলার পরিবেশ ছিল না, তখন আল্লাহ বলছেন খুযিল আফওয়া, ক্ষমা করে দেন। আবু জাহাল আপনার ঘাড়ের উপরে মোটের নাড়ি দিয়া চাপাইয়া ধরছে, চাইপে ধরছে, ক্ষমা করে দেন। কথা কও, কথা নাই? লাঠিটা দে তো, কথা নাই? খুযিল আফওয়া, ক্ষমা করে দেন। বুঝেন নাই? ক্ষমা করে কি বসে থাকবেন? ওয়া'মুর বিল উরফি, ভালো কাজ আর নেক কাজের আদেশ দিতে থাকেন, অর্থাৎ দাওয়াতের কাজ করতে থাকেন। এখন আপনার উপরে কেউ জুলুম আর নির্যাতন যদি করে, এই জন্য দাওয়াত তাবলীগের কাজ করবেন না, এটা চালিয়ে যান। যেমন জামাত ইসলামের উপরে আমরা এটারে সমর্থন করি না, কিন্তু তাদের কাজের ধরনকে সমর্থন করি। সেটা কি? ওদের বড় বড় নেতারে ফাঁসিতে ঝুলায়, ওই দিনও তারা জামাতের কর্মী বাড়াইবার জন্য ফরম বিলি করে। কথা কয় না কেন? আর আমাকে কেউ মরে গেলে আমরা সব হাঁটাচারি চলে যাই, সারা বাংলাদেশ খালি করে। মানি হযরত শাইখুল ইসলাম আহমদ শফির জানাজা। জামাতে কি করে? দাওয়াত তাবলীগওয়ালারাও এটা করে। এক গ্রুপে এদের কেউ মারা গেলে এক গ্রুপে জানাজা পড়ে, আর গ্রুপে মসজিদের যে হালকা আছে, দাওয়াতের কাজ, গাছতের কাজ, এগুলা চালায়। আর আমরা মাদ্রাসা সব বন্ধ করে চলে যাই হাঁটা যাই পটিয়া।
তা আল্লাহ বলছেন আপনি মাফ করে দেন, ঠিক আছে, মাফ করে বসে থাকেন না, আপনার সদস্য ফরম পূরণ বাড়ান। ওয়ামুর বিল উরফি, সদস্য সংখ্যা বাড়ান, সামনে কাম আছে। ওয়ারিদ আনিল জাহিলিন, জাহেলরা কত কথা বলবে এদিকে খেয়াল করেন না। জাহেলের কথার উত্তর দিতে গেলে সময় নষ্ট। আরে কথা কয় না। আপনি যদি কাজে পথ দেন, কারোর সাথে তর্ক লাগেন, কাজে যাইতে 10 মিনিট দেরি হবে। আরে কথা কয় না। এই জন্য কাজ বাদ দিয়ে ওর সাথে তর্ক না কইরা, তর্ক বাদ দিয়ে আপনি কাজ করেন। আপনারা আসলে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। এটা আমি আমার বয়ানের জন্য পরিবেশ সৃষ্টি করতে আছি, এটা মূল বয়ান না। কথা খুব বুঝবেন। চেখোশ গুপ্তে বাহালু লেফার খান্দাখো, চেখোশে গুপ্তে বাহালু লেফার খান্দাখো, চুবক জাসতে বর আবেদে জঙ্গে জো। হযরত বাহলুল পাগলা যখন দেখলেন দুই আল্লাহর বান্দা নেককার মারামারি লাগছে, ফাঁকে ফাঁকে মসজিদে এই দুই মুসল্লি মারামারি লাগে না? কথা কয় না কেন? বুড়ারা বইছে এদিকে, এই জন্য আমার চেহারা যায় এদিকে। আপনারা সব বুড়া চেয়ার লই এখানে আয়, আপনাদের কারণে এরা মাহরুম যায়, আমার ঘর বাঁকা হয়ে যেতে আছে। চেয়ার লই আমার সামনে আসেন, সব নিয়ে আমার সামনে চেয়ারে বই আইন। আর না হইলে আমি একবারও এদিকে তাকাবো না। এই মসজিদের মধ্যে বুড়ায় বুড়ায় মারি করে কি করে না? আরে বাবা চেয়ারে বসে, চেয়ার, এই চেয়ারে নিয়ে আসেন। আচ্ছা, এটা আমারটা আমি কইছি, হেদেরটা এরা করি। আমি কেমনি কই? না না, আমি কেমনি কই চেয়ার বাদে আসেন, এটা তো আমি কইতে পারি না। এই জন্য বলছি চেয়ার নিয়ে আসেন। আর চেয়ার নিয়ে আইসা মার খেলে আমরা রাখাইবেন, আমার কি সমস্যা? আর না, আমরা তো ব্যাক করলাম, আমরা বুদ্ধিমান বললাম। আমাদেরকে নাস্তিকের বাচ্চারা ব্যাক কল মনে করে। এই আমাদেরকে নাস্তিকের বাচ্চারা ব্যাক কল মনে করে। এই জন্য এরা জাতীয় জাদুঘরের সামনে একসাথ হইয়া বলগারের মিলন মেলা করে। আর আমাদেরকে মনে করছে বোকা। ফাঁকে দিয়ে আমরা কি করছি? সারা শাপলা চত্বরকে লোকারণ্য করে ফেলছি। ফাঁকে দিয়ে তোমরা গুলি করে কিছু মানুষকে হত্যা করে জান্নাতে পৌঁছাইয়া দিছে। কথা কয় না কেন? তোমরা মনে মনে খুশি, গুলি করে মারছ। আমরা আরো বেশি খুশি, আমরা আল্লাহর দ্বীনের জন্য মরছি। কথা কয় না কেন? এখন ব্যাক কল কি আমরা না বলগাররা? কথা কয় না, বুঝলেন? কে কে বুঝছে না? তুলে দেখান তো। দোনো হাত একসাথে উঠাবেন, দোনো হাত। এই লাঠিল রে, দোনো হাত একসাথে উঠান, আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, এবার লাড়ান। এভাবে এভাবে সুন্দর করে। কি সুন্দর দেয়া! আরে ফটো উঠাবে না, ওই নিরুল্লার এটা পাবি কই? দে উঠা তাড়াতাড়ি। চেখোশ গুপ্তে বাহালু লেফার খান্দাখো, চুবক জাসতে বার আবেদে জঙ্গে জো, চুবক জাসতে বার আবেদে জঙ্গে জো। কয় দুই ইবাদত করনেওয়ালা মুসল্লি যখন মারামারি লেগছে, বাহলুলে কি কয় জানেন? এমনি পাগল মানুষে কি কয়? এখন আপনারা আমাকে কোন পাগল কি হুজুরা দুনিয়া নিয়ে চিন্তা করে না,
আমরা যেরকম মেলান্দহ জামালপুরে ঢাকাতে বাড়িঘর নিয়ে ব্যস্ত, দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করা নিয়ে ব্যস্ত, এই সমস্ত তালে হুজুরের না, এগুলো ব্যাককল, পাগল পাগল। আমরা কই তুইও পাগল, আমিও পাগল, 14 গোষ্ঠী পাগল, সারা দুনিয়ার সব মানুষ পাগল। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। আশেক বলেন আমি বাগানে গিয়ে দেখি বুলবুল পাগল, বুলবুল ফুলের প্রেমে কেবল গান বলে। বাগানের মালি পাগল, কিভাবে বাগানের পরিচর্যা করে ফুল বেশি উৎপাদন করবে। বাগানের মালিক পাগল, কিভাবে বেশি করে ফুল বিক্রি করে পয়সার মালিক হবে। রাজা বাদশারা পাগল, আমাকে কে বা কারা ফুলের তোড়া দিয়া শুভেচ্ছা স্বাগতম জানাবে। বিশ্ব সুন্দরীরা পাগল, ফুলকে আমি কিভাবে আমার চুলের বেনির মধ্যে সেটিং করব। এক একজনে এক এক লাইনে পাগল। হালকের হারকের আদর বাগ দিদম মস্ত বুদ বেখবর, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। আমি বলি দুনিয়ার সব মানুষ পাগল, দুনিয়ার সব মানুষ পাগল। কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, এবারে এটা উঠে দেই, বুঝছ না কিছু। কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, কেউ রাশিয়া যাওয়ার জন্য পাগল, কেউ চীন যাওয়ার জন্য পাগল, কেউ চীন যাওয়ার জন্য পাগল, কেউ ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক করার জন্য পাগল, কেউ আমেরিকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ যে কোনো ভাবে হোক না কেন ক্ষমতায় থাকার জন্য পাগল। এই জন্যই তো 75% জনগণের মানসিকতাকে পরিহার বাদ দিয়া নিরপেক্ষ নির্দলীয় সরকারের আন্ডারে ক্ষমতায় দেওয়ার ক্ষমতা কি বলা হয়, ভোট নির্বাচন দেওয়ার কি বলা হয়, হ্যাঁ, সামর্থ্য রাখে না, সাহস রাখে না। চিন্তা করে নির্দলীয় নিরপেক্ষ সরকার আন্ডারে নির্বাচন যদি দেই, আর যদি জল্লা যায় মায়ের খাইতে খাইতে ভূতে যাব। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। কেউ আমেরিকার জন্য পাগল, কেউ রাশিয়ার জন্য পাগল, কেউ পাকিস্তানের দালালি করার জন্য পাগল, কেউ চীনের দালালি করার জন্য পাগল, বেশিরভাগ ভারতের দালালি করার জন্য পাগল। আর কিছু মানুষ আছে মদিনার ভায়া হইয়া আর সে কিভাবে যাবে এর জন্য পাগল। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন দোনো হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চে খুশ গুফতে বালুলে पर खंदा को চুবক জাসতে पर আবেদে জঙ্গে জো। কয় দুই আবেদ যখন মারামারি লাগছে, দুই মুসলমান যখন মারামারি লাগছে, বাহালুলে কি বলছে, বাহালুল বাহালুল পাগলা, মানুষ বলে পাগল, কিন্তু বুদ্ধি কত বেশি দেখেন না। কয় গরি মুদ্দাই দুস্ত বস নাখতে, গরি মুদ্দাই দুস্ত বস নাখতে,
बपाए कार दुश्मन न परदाखते बपाए कार दुश्मन ना परदाखते এরা যদি আল্লাহরে চিনতো আল্লাহরে যারা মারামারি করে এরা যদি আল্লাহরে চিনতো মারামারি করে সময় নষ্ট না কইরা কেবল বলতো লা ইলাহা ইল্লাল্লাহ এরে ভাই বাহিরে দাঁড়ায় থাকিস না ভিতরে ঢুক এটা ওটি রুম এখানে অপারেশন চলছে ভিতরে ঢুকো ফায়দা হবে ভিতরে ঢুকো ফায়দা হবে বাইরের থেকে ফায়দা হবে না ফায়দা কম হবে বলো তো আমার এই বয়সে কি দাঁড়াইবার ক্ষমতা আছে কিন্তু আমার রব আমাকে বাধ্য করছেন যে তুই দাঁড়া এবং ইদানিং এবারে উমরার থেকে আসার পর দিন থেকে কবে জানি উমরা থেকে আসছি গত 1-2 মাস আগে এর পরের যে প্রথম বয়ানটা হয়েছিল সিলেটে ওইখানে আধা ঘন্টা বনে 1 ঘন্টা কথা বলার পরে আমার আগে কথা বলছেন আমার ব্যয় হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব আমার পরে কথা বলছে আমার আজিজ খালেদ সাইফুল্লাহ ইউবি না খালেদের বয়ান হয়ে গেছে এখন হইলো আমরা ঢাকার দিকে আসুম খালেদ বসে রয়েছে আমার সহ ঢাকায় আনবে আর এদিকে আমার ওই তাল উঠে গেছে বসার থেকে দাঁড়ায় গেছে এই জীবনের প্রথম বসার থেকে দাঁড়ায় গেছে সিলেট এই যে শুরু হয়েছে আল্লাহর দয়ায় এখন আর বেশিক্ষণ বৈশা কথা বলতে পারি না বসার পরেই মনে ভিতরে কিসে গুতায় যে তুই দাঁড়াইয়া কথা কর আমার দাঁড়াইবার ইচ্ছা নাই অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ দাঁড় করাইয়া দেয় আপনারা কি আমার কথা বুঝতেছেন আচ্ছা আপনারা বলেন তো এই বৎসরের এই কয়েকদিন ব্যতীত আমার জীবনে কখনো দাঁড়াইয়া কথা বলতে দেখছেন আপনারা আপনারা মাওলানা জুনায়েদ আল হাবিবের দাঁড়ানোকে আর আমার দাঁড়ানোকে একরকম মনে করেন না ওনার কোমরের ব্যথা বইসা পারে না এই জন্য দাঁড়াইয়া করে না না এটা বুঝতে হবে আর আমার কোমর ব্যথা না ফুল মজবুত এখন আমি বলি যে আমার বয়স হলো 33 বছর অর্থাৎ 33 বছর একটা যুবককে আল্লাহ যে শক্তি দান করেছেন রব্বে করিম আমাকে কথা বলার জন্য নয় শুধু বডিগতভাবে আর স্বাস্থ্যগতভাবে এই শক্তিটা কুদরতি ভাবে আল্লাহ আমাকে দান করছে এই জন্য পয়সা দাঁড়াইয়া কথা বলার দরকার হয় না কমর টমর সব সোজা আমি আপনাদেরকে বলছি বাহলুল বললেন কি গরিমুদ্দাই দুস্ত বশনাখতে বপায় কার দুশ্মন না পরদাখতে বপায় এই ভলান্টিয়াররা এই যারা মাঠে আছে এদেরকে বসাইয়া দাও এই যে পিছনের জায়গা কত সুন্দর জায়গা খালি এত সুন্দর প্যান্ডেল বসবি তো বেটা আমার পরের ওয়াজে বসবি অন বসবি না আর তোরা এখানে এতগুলা লোক এখানে বসে রয়েছিস কিনলে কি করছুই এনে ওই তোকে এনে কি রে সব বস নাকি আমি আসুম এই ঘরে ভিতরে এসে বস ভলান্টিয়ার লিখিস অন কাজ আসেনি ভলান্টিয়ার 2 জন থেকে বাকিরা চলে আসো সবাই মাঠে বসো গরিমুদ্দাই আমার কিন্তু মাগরিবের পরে বয়ান হলো জামিয়া ইসলামিয়া মমিন শাহী ওইখানের বয়ানের পরে আল্লাহ নিলে আমার বয়ান হলো এই নওগাঁও মহাদেবপুর আজকে আমি কিন্তু এখানে নিরিবিলি কথা বলতেছি মনে হয় যেন আর কোনো বয়ান নেই গরিমুদ্দাই দুস্ত বশনাখতে বপায় কার দুশ্মন না পরদাখতে কই এই আশিকরা যদি বুঝতো যে তাদের মাশুককে বলেন তো আমাদের মাশুককে আসলে বলেন তো কে চিৎকার দিয়ে বলেন আমরা সাথে করব কার সাথে বলেন না
কে কে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য তৈরি আছেন? হাত উঠে দেখেন। গরিব, তাইলে আল্লাহ আমাদের মাসুক। কথা কয় না? যে লোকটা আশেক হয়, এই লোকটা অন্য কিছু নিয়ে চিন্তা করে না, সে কেবল কেমনে তার মাসুককে ভাবে, এই নিয়ে পেরেশান থাকে। এটা বাহলুল বলছেন, গরিব উদ্দাই দুস্ত বসে না খেতে। বপায় কারে দুশ্মন না পর দাখতে। আবার বলছি, বলেন না আমাদের মাসুককে? অর্থ কি দাঁড়াইল? পৃথিবী আমাদের কি নিয়ে যা মন্তব্য করুক না কেন, আমরা এই মন্তব্যের তালে নাই। আমরা আছি যত তাড়াতাড়ি মাসুককে ধরা যায় আল্লাহর কাছে যাওয়া যায়, ঠিক না বেডে? ফাঁকে দিয়ে একটু বইলেই ফেলাই, আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে শর্টকাট সূরত হইল, হুজুর বলেন, আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। বেহেশতে যাওয়ার অনেক রাস্তা আছে, কিছু রাস্তা লম্বা, কিছু রাস্তা মাঝারি, কিছু রাস্তা একেবারেই খাটো। কথা কয় না? লম্বা রাস্তায় বেহেশতে যাওয়া বড় কষ্টকর, আবার মাঝারি রাস্তাও তো কোনো কষ্ট কম না। রসুল বলেন, যদি শর্টকাটে তোমার জান্নাতে যাইতে মানে চায়, সোজা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধর। সোজা কাশ্মীর, কথা কয় না কেন? সোজা হামাসকে সমর্থন কর, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধর, আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধর। কি বলা হয় জানো? রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধর, তারপরে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র ধর, ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ত্র ধর, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, সহজেই জান্নাতে চলে যাবে। আমার ওয়াজ বুঝুন, ওয়াজ বুঝিন না আপনার। যে স্লোগান দিব দাঁড়াইয়া দিব, অন্যের ওলা বইয়ে বইয়ে দিলে তোরে দেখবো কেটারে। আচ্ছা, আমি দাঁড়াইবার পরে আপনাদের ভিতরে অ্যাটেনশন যে অবস্থাটা, এটা বাড়ছে না কমছে? আরে কথা কয় না কেন? তো তুই বইয়া বইয়া স্লোগান দিলে অন্যদের অ্যাটেনশন আসবে। এই জন্য যারা স্লোগান দিবে যদি মনে যায়, আমরা তো স্লোগানের দরকার নেই, আমরা স্লোগান দেওয়া হুজুর না। আমি আপনাদেরকে একটা মজমুন বুঝাইতে চাইতে আছি, অর্থাৎ একটা প্যাকেজ আপনারা বাড়িতে নিয়ে যাবেন, এটা হইলো আমার মূল টার্গেট। টার্গেট এটা না আপনারা স্লোগান দিবেন আর বলবেন আল্লামা কাসিমি জিন্দাবাদ মুর্দাবাদ। এই তালে এগুলোর আমাকে সময় নাই। তাহলে জিহাদে যাওয়ার সহজ রাস্তা হইল, আরে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হইল জিহাদ। সেই জিহাদ অবশ্যই সেই জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, অবশ্যই সেই জিহাদ বিএনপির বিরুদ্ধে নয়, অবশ্যই সেই জিহাদ জাতীয় পার্টির বিরুদ্ধে নয়, অবশ্যই সেই জিহাদ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, ইহুদি, খ্রিস্টান এদের বিরুদ্ধে নয়। যেহেতু এরা আমাদের দেশে বসবাস করে, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, আমাদের সরকারকে এরা কর দেয়, খাজনা দেয়, আমরা যেমন দিই তারাও দেয়। অতএব তাদের জানমাল ইজ্জত রক্ষা করা এমনই জরুরি, যেমনটা আমাদের জানমাল ইজ্জত রক্ষা করা জরুরি। অতএব জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জিহাদ বিএনপির বিরুদ্ধে নয়, জিহাদ জাতীয় পার্টি জামাতের বিরুদ্ধে নয়। জিহাদ হবে আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ সমস্ত মুসলমানকে একসাথ কইরা জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে, জিহাদ হবে মুশরিকদের বিরুদ্ধে, জিহাদ হবে ইহুদিদের বিরুদ্ধে, জিহাদ হবে খ্রিস্টানদের বিরুদ্ধে, জিহাদ হবে ব্রাহ্মণদের বিরুদ্ধে, জিহাদ হবে এদেশের স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে, জিহাদ হবে ইসরায়েলের বিরুদ্ধে, জিহাদ হবে কি বলা হয় আমেরিকার বিরুদ্ধে, জিহাদ হবে যারা ফিলিস্তিনের সাধারণ মানুষের রক্ত বন্যা প্রবাহিত করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ হবে। বুঝতেছেন কথা? কথা কি খুব ভালো করে বুঝতেছেন? কথা কয় না। কে কে বুঝতেছে না তুলে দেখেন। তুই বুঝুস না? ওই ফাগরিওয়ালা বলা কথা বুঝিস না? তোরা হাত লড়াইতে কই না, কিছু হাত উড়াইতি।
আমি আমার এই কথাটা খুব ভালো করে বুঝবেন, জেহাদের কথা বললে আমাদের সরকার সহ এর আগের সরকার জেহাদের কথা বললে এরা ভয় পায়, মনে করছে জেহাদ এদের বিরুদ্ধে। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, কোরআন মজিদের জেহাদের এই আলোচনা এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টি জামাতের বিরুদ্ধে নয়, এটা বেঈমানদের বিরুদ্ধে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে, আর খ্রিস্টানরাও মুশরিক এদের বিরুদ্ধে, আর ইহুদিরাও মুশরিক এদের বিরুদ্ধে। মাশাআল্লাহ, হিন্দুরা তো মুশরিক আছে নেই, কারণ এত বড় মুশরিক পৃথিবীতে আর কেউ নাই। ইহুদিরা মুশরিক শুধু, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা মুশরিক ওয়াকালাতিল মাসীহু ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযায়র আল্লাহর ছেলে। এর দূরেই তারা মুশরিক, আর মাজারে গিয়ে সিজদা করলে মুশরিক। আর হিন্দুরা তো হলো 33 কোটি দেবতার পূজা করে, তাহলে 33 কোটি খোদারে আল্লাহর সাথে লাগায়, তাহলে কত বড় মুশরিক, কথা কয় না কেন? আবার মজার খবর হইল, নিজের হাতে খোদারে বানাইয়া এরপরে খোদারে কি সুন্দর করে মহিলার সাজে সজ্জিতা করে, তারপর একটা সময় নিয়া আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীর মধ্যে সুবায়, কথা কয় না কেন? যারে সুবায় এটা খোদা নি, কথা কয় না, আপনার বুঝেন না, কলটা বুঝবেন। হায় 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 হায়, বুঝবেন বুঝবেন বুঝবেন। আমাদেরকে তো এখন ভালো লাগে না, ময়দানে মাসে যখন মাইর খাওয়া আরম্ভ করবেন তখন বুঝবেন যে মেলান্দ জামিয়া হুসাইনিয়ার সামনে আল্লাহর গোলামরা কথা বলছে, আমরা তাদের কথাকে উপহাস করছি, তখন বুঝবেন মায়ের উপরে মর, মায়ের উপরে মর, লাতির উপরে লাথি, ঘুষির উপরে ঘুষি, কিলের উপরে কিল। এইটা মানুষে না ফেরেশতায়। কারা বলেন, কারা কারা মারব? সিনিন্নি ফেরেশতারে। কবরে কইয়েন ফেরেশতা যখন আসবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তখন বলিয়েন আমি বিএনপির ক্যাডার, আমি বিএনপির অমুক নেতা, আমি জাতীয় পার্টির অমুক নেতা, আমি কি জানি কয় ছাত্রলীগের অমুক নেতা, আমি যুবদলের অমুক নেতা। আরে আমি 15 বছর ক্ষমতার মধ্যে ছিলাম, তোরা কোন সাহসে আমার জিজ্ঞেস করে মার রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা? আল্লাহর কসম করে বলছি, এমন জোরে থাপ্পড় দিবে গালের দাঁত 32টা বালাইয়া দিবে। এই তো কসু, আর হায় হায় হায়। তোর যখন শক্তি ছিল না, তখন রসুলের প্রতি নির্দেশ ছিল, খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, মাফ করে দেন, মাফ করে দেন। হন্যের হোলা করে নিয়ে চিন্তা করেন না। গালাগালি করে, গালাগালি করে, আপনাদেরকে গালাগালি করে রসুল, আপনাকে গালাগালি করে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে গণক বলে, আপনাকে পাগল বলে, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, এদের দিকে আপনি খেয়াল করেন না। কিন্তু যখনই শক্তি চলে আসছে, মদিনার মক্কা শরীফের 13 বছর, মদিনা শরীফের 2 বছর, 15 বছর হইল যখন, 15 বছরে একটা মানুষ বালেগ হয়ে যায়, একটা যুবক একটা মানুষ বালেগ হয়ে যায় 15 বছরে। আমাদের বাংলাদেশের ছেলেরা 15 বছরে বালেগ হয় কয় বছরে? ওই কথা কয় তাড়াতাড়ি, কয় বছর? 15 বছরে বালেগ হয়ে যায়। যখন ইসলাম বালেগ হয়ে গেছে, তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দেন, এখন আর বসে থাকার সময় না, আগের অবস্থা এখন আর নাই, আগের মতো দুর্বলতা এখন নাই। ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল মুশরিকিনা
ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। ও নবী, কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যান। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা, ও নবী কুফফারদের সাথে জিহাদ করেন। ও নবী মুনাফিকদের সাথে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তীব্রভাবে আক্রমণ করেন। ইটপাটকেল দিয়ে আক্রমণ করলে হবে না। ও নবী ওয়াগলুজ আলাইহিম, প্রচন্ডভাবে কাফের আর বেঈমানদের উপর আক্রমণ করেন। আক্রমণ করে তারা মারা যাবে। অবিসাল মাসির, মইরাও শান্তি নাই, বাইসাও শান্তি নাই। কাফেরের মৃত্যু তাকে জাহান্নামে নিবে, মুমিনের মৃত্যু তাকে জান্নাতে নিবে। বলেন, আমরা মুমিন থাকতে চাই না কাফের হতে চাই? কারা কারা মুমিন হতে চান? হাত উঠে দেখেন। এবার আরেকটা জরুরি কথা শুনেন। হুজুর বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। বসো, আমার যতক্ষণ মনে আছে ততক্ষণ ওয়াজ করব। মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। হুজুর বলেছেন, যে জিহাদ করে নাই, জিহাদের মানসিকতাও নাই, মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে মুনাফিক। এই বেটাই এদিকে, এটা তো হইলো আমার আগেরটা, পরেরটা আছে তো। হাবিবুল্লাহ আছে, হ্যাঁ বুঝি আমারও সুবিধা, আপনাকেও সুবিধা। এই আমার ওয়াজ আছে আর কেন, আমার তো যে তাল উঠছে আল্লাহর দয়া, দুইটা শের শুনেই শেষ করে দিই। তাইলে আমরা জিহাদের জন্য তৈরি আছি। কে কে তৈরি আছে? আদর রাখেন মেহরবানি করে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরম সুন্নত না ঠান্ডা সুন্নত? এটা হুজুরের নরম সুন্নত না শক্ত সুন্নত? এবারে দুই তিনটা শেষ শুনে দিয়ে আমি যাইয়া। আবে ফতহে মুবি পড়তে রহো তুম, अब फतह मुबी फटते रहो तुम, सैलाब से पत बढ़ते रहो तुम, सैलाब से पत बढ़ते रहो तुम। तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो, तुम तारिक टीफू के अज़ाइम का जहां हो। डट जाओ अगर तुम भी दुनिया को झुका लो, आए लश्कर इस्लाम के जाबाज आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। बुझेन ना तो মৌলবীদের কথা বুঝেন না, কি যে চলছে ভিতরে আপনি টের পান নাই। আয় মিম্বার মেহরাব কে পুরজোশ খতিব, আয় মিম্বার মেহরাব কে পুরজোশ খতিব, হায় হায় आए घर में सुकुन शायर फनकार अदीब, अब अपना कलम तोड़ के तलवार बना लो। तलवार दिले के लाभ नहीं, কলম দিয়ে লেখে লাভ নাই, বক্তব্য দিয়ে লাভ নাই। অস্ত্র হাতে ধরো, আল্লাহ পাকের দয়ায় ফিলিস্তিন স্বাধীন হইতে সময় লাগবে না। অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।